নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে রাশিয়া চায়না সম্পর্ক। বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকে এই মন্তব্য করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মধ্যপ্রাচ্য সংকটের মধ্যেও রাশিয়ার পক্ষ থেকে চায়নার জন্য নির্ভরযোগ্য জ্বালানি ও তেল সরবরাহ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি। এর আগে বেইজিংয়ে ২১ বার তোপধ্বনি ও সামরিক কুচকাওয়াজের মধ্য দিয়ে জমকালো সংবর্ধনা দেয়া হয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। তাকে বরণ করে নেন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং। কুশল বিনিময়ের সময় শি জিনপিংকে প্রিয় বন্ধু সম্বোধন করে পুতিন বলেন তার সাথে সাক্ষাতের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন তিনি। এরপর গ্রেট হল অফ দ্য পিপলে বৈঠকে বসেন দুই নেতা। বৈঠকের শুরুতেই মস্কো এবং বেইজিংয়ের সম্পর্ক নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে এবং দুই দেশের অংশীদারিত্ব বিশ্বমঞ্চে অনুকরণীয় বলে মন্তব্য করেন পুতিন। বলেন রাশিয়া ও চায়না বিশ্বে স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করছে। দুই দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক আরও বাড়ানো উচিত বলেও মনে করেন রুশ প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্য সংকটের মধ্যেও রাশিয়া চায়নার জন্য একটি নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী হিসেবে তার অবস্থান বজায় রাখবে বলে আশ্বাস দেন প্রেসিডেন্ট পুতিন। ২৫ বছর আগে দুই দেশের মধ্যে যে বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তি হয়েছিল তা আজও কার্যকর। নানামুখী বৈশ্বিক চাপ ও প্রতিকূলতার মধ্যেও দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক খুব শক্তিশালীভাবে এগোচ্ছে। গত ২৫ বছরে পারস্পরিক বাণিজ্য ৩০ গুণেরও বেশি বেড়েছে এবং কয়েক বছর ধরে তা টানা $২০০ বিলিয়ন ছাড়িয়ে যাচ্ছে। এই সম্পর্ক সমতা, পারস্পরিক শ্রদ্ধা ও গভীর বন্ধুত্বের উপর টিকে আছে। দুই দেশের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করা। আগামীতেও আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে একসাথে কাজ করে একটি বহুমুখী বিশ্ব গড়ে তুলতে দুই দেশ প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং বলেন পারস্পরিক রাজনৈতিক বিশ্বাস এবং গভীর কৌশলগত সহযোগিতার কারণেই মস্কো বেইজিং সম্পর্ক আজ এ পর্যায়ে এসেছে। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিকে জটিল হিসেবে আখ্যায়িত করেন শি। বলেন বিশ্বজুড়ে একতরফা আধিপত্যবাদ জেঁকে বসেছে। তিনি মনে করেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং বিশ্বের গুরুত্বপূর্ণ পরাশক্তি হিসেবে চায়না ও রাশিয়ার উচিত একটি দীর্ঘমেয়াদী কৌশলগত অবস্থান গ্রহণ করা এবং একটি সমতা ভিত্তিক বৈশ্বিক শাসন ব্যবস্থা গড়ে তুলতে একসাথে কাজ করা। এবছর চায়না ১৫তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু করেছে। চায়না নিজেদের আধুনিকায়নের মাধ্যমে একটি শক্তিশালী জাতি হিসেবে গড়ে ওঠার কাজে চালিয়ে যাবে। ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক খাতকে আরো উন্মুক্ত করবে। বেইজিং চায় তাদের এই উন্নতির সুযোগ রাশিয়া ও আমেরিকা সহ বিশ্বের অন্যান্য দেশের সাথে ভাগ করে নিতে, যাতে সবাই মিলে যৌথভাবে মানব জাতির জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা যায়। পুতিন শি বৈঠকে ইরান যুদ্ধ প্রসঙ্গও উঠে এসেছে। মধ্যপ্রাচ্য এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেন চায়নার প্রেসিডেন্ট। তিনি জোর দিয়ে বলেন শত্রুতা এখনই বন্ধ করা জরুরি এবং নতুন করে আর কোনো সংঘাত মেনে নেওয়া হবে না। গত মাসে আমিরাতের ক্রাউন প্রিন্সের সাথে বৈঠকে মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনে যে ৪ দফা প্রস্তাব তুলে ধরেছিলেন শি, আবারও সেসব প্রস্তাবের উপর জোর দেন তিনি। শি জিনপিংকে আগামী বছর রাশিয়া সফরের জন্য আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে শেষ হয় প্রথম দফার বৈঠক। বাংলাদেশ, ঢাকা।